আকাশবাণী কলকাতা জেলার চিঠি মুর্শিদাবাদ জেলা থেকে পাঠিয়েছেন আমাদের জেলা সংবাদদাতা মামুন ফারুক। বৃষ্টিহীন দাবদাহ ক্লান্ত মুর্শিদাবাদে সুখা পথে ঝরছে বর্ষার কদম ফুল। দেবদারুর ছায়ায় কদম রেণুরা জানা দিচ্ছে আষাঢ়ের আগমনী। ঘনাক মেঘ ঝরুক ক্লান্তি জুড়ানো বাড়িধারা। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হলেও ব্যাপক বৃষ্টির ঘাটতিতে মুর্শিদাবাদে খরা পরিস্থিতির উপক্রম হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, জানুয়ারি থেকে এ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কথা 435.5 মিলিমিটার, কিন্তু বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে 51.5%। জুন মাসে বৃষ্টিপাত হওয়ার কথা 227.8 মিলিমিটার, সেখানে বৃষ্টিপাত হয়েছে মাত্র 47.8 মিলিমিটার। মাসের হিসেবে ঘাটতি 79%। শহর বহরমপুর সহ বিভিন্ন নগরগঞ্জে জলস্তর নেমে যাওয়ায় সংকটে পড়েছেন মানুষ। বৃষ্টিহীনতায় জেলার পাট, মৌসুমি আনাজ সহ আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাট পচানোর সময় সমস্যায় পড়তে পারেন চাষিরা বলে আশঙ্কা করছেন কৃষিকর্তারা। অন্যদিকে মৌসুমি আনাজে রোদের কারণে ফল ফুল নষ্ট হওয়ায় বাজারে যোগানও কমছে, দাম বাড়ছে সবজির। ফসল বাঁচাতে জীবনদায়ী জলসেচ দেবার পরামর্শ দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা। এদিকে গরম ও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় জলাশয়গুলিতে ব্যাপক পরিমাণে জল কমেছে, মাছও মারা যাচ্ছে। মাছের বৃদ্ধি, প্রজনন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। আষাঢ় মাস এসে গেলেও জেলায় বৃষ্টি আসেনি তেমন। অনাবৃষ্টিতে চলতি মরশুমে ক্ষতির মুখে পড়েছে গাছের নার্সারিগুলি। বর্ষাকাল এলেই চাহিদা বাড়ে গাছ কেনার, কিন্তু এবারে ছবিটা উল্টো। নার্সারিগুলিতে ফুল গাছের চারা নষ্ট হচ্ছে রোদের তাপে। অতিরিক্ত রোদের তাপ সহ্য করতে না পারায় পাতা পুড়ে যাচ্ছে। চলতি অর্থবর্ষের জন্য পাটের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি কুইন্টাল প্রতি 285 টাকা থেকে বাড়িয়ে 5,335 টাকা করেছে কেন্দ্র। পাটের উৎপাদন খরচ বৃদ্ধির কথা মাথায় রেখে এমএসপি বাড়ানোয় মুর্শিদাবাদের পাট চাষিরা সন্তোষ প্রকাশ করেছেন। কোনো বছর অতিফলন বা অন্য কারণে পাটের বাজার পড়ে গেলে চাষিরা যাতে আতঙ্কিত হয়ে বাজার দরের থেকে কম দামে পাট বিক্রি করে লোকসানের মুখে না পড়েন, তা নিশ্চিত করতেই তাঁদের থেকে এমএসপিতে পাট কেনে কেন্দ্র। মুর্শিদাবাদ জেলায় রাজ্যের সবথেকে বেশি পাট উৎপাদন হয়। এবছর জেলায় 1,17,000 হেক্টর জমিতে পাট চাষ করেছেন কৃষকেরা। উল্লেখ্য, 2023-24 পাটবর্ষে 616.7 কোটি টাকা খরচ করে চাষিদের থেকে 13,17,000 কুইন্টাল কাঁচা পাট কিনেছে জেসিআই। অন্যদিকে শেষ পাটবর্ষে বিশ্ববাজারে ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে পাটজাত পণ্যের রফতানিতে কিছুটা ঘাটতি দেখা যায়। এবছর তা বাড়ানোর জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। খোঁজ চলছে নতুন বিশ্ববাজারের। 2023-24 অর্থবর্ষে ভারত থেকে মোট 2,804 কোটি টাকার পাটজাত পণ্য রফতানি হয়েছে। তার আগের বছর হয়েছিল 3,510 কোটি টাকার। কিয়েরস্কুরো অর্থাৎ ধূপছায়া, এই শিরোনামে 22 জুন বহরমপুরের আলোকচিত্রী সজল রায়ের একক আলোক ছবি প্রদর্শনী আয়োজিত হয় রবীন্দ্র সদন লাগোয়া বহরমপুর পৌরসভার প্রদর্শন কক্ষে। বর্ণময় আবেশ ও সৌষ্ঠবে সৃষ্টির প্রতিমাকল্প একটি আপেলকে দুটুকরো করার মধ্য দিয়ে প্রদর্শনীর প্রবেশদ্বার উন্মোচন করেন বিশিষ্ট কবি চিত্রশিল্পী সমীরণ ঘোষ। অতিথি তালিকায় ছিলেন বরিষ্ঠ সাংবাদিক অনল আবেদিন, সংস্কৃতিকর্মী সাবিত্রী প্রসাদ গুপ্ত, কবি নিখিল কুমার সরকার, চিত্রশিল্পী কার্তিক পাল প্রমুখ। 3 দিন অতিথিবর্গের বৌদ্ধিক আলোচনায় ভরপুর হয়ে ওঠে প্রদর্শনী। সঞ্চালক চিত্রশিল্পী সুগত সেনের রবীন্দ্র গান ছিল উপরি পাওনা। কবি সমিত মণ্ডল, তাপস সরখেল, মনিরুদ্দিন খান, নাট্যকর্মী শ্যামল দাস, গৌতম মজুমদার, প্রাবন্ধিক দেবাশিস সাহাদের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে। জেলার চিঠি শেষ হলো। মুর্শিদাবাদ জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।